হ্যালো বন্ধুরা, তোমরা এই শীতে সবাই কেমন আছো? ভালো থাকাটা একটু কষ্টকর, তারপরেও সবাই আশা করি ভালো আছো। তো শীতে কিন্তু নানা রকম মেলা উৎসব লেগেই আছে। তো আমরাও বগুড়ায় বিসিক উদ্যোক্তা মেলায় গিয়েছিলাম। তো তারই কিছু মুহূর্ত শেয়ার করছি তোমাদের সাথে। তো ওখানে কিন্তু অনেক রকম দোকানপাট বসেছিল, এবং ওখানে কনসার্ট হচ্ছিল। আমরা যেদিনকে গিয়েছিলাম তো পিঠা অনেক রকম, সব রকম আয়োজনই ছিল। তো পুরো মেলাটা ঘুরে দেখলাম। তো বাচ্চারা এই এই নৌকা এবং আরো কিছু যেগুলো ছিল সবগুলোই মোটামুটি উঠেছিল। বাচ্চারা কিন্তু এখানে উঠেছিল। তো এটা টিকিট ছিল হয়তো 50 টাকা করে। পুরো কনসার্টে যে গানগুলো ছিল সবগুলো গানই কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তো আমরা কিছু সময় গান শুনে চলে আসলাম ফুচকা চটপটি খেতে। তো আমরা এখানে ফুচকা চটপটি খাচ্ছি সবাই মিলে। মোট আমরা 3টা ফুচকা নিয়েছিলাম, একটা চটপট নিয়েছিলাম। আর এখানে দিদি খাচ্ছে চা, মটকা চা, স্পেশাল চা। কিন্তু চার কিন্তু টেস্টটা অত ভালো ছিল না। দেন আমরা চলে আসলাম একটা দোকানে। এখানে কিন্তু অনেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল এবং নানা রকম কসমেটিক্সের জিনিসপত্র, লিপস্টিক এগুলো ছিল। তো আমি একটা লিপস্টিক কিনেছিলাম আর আমার দিদি একটা কাঁকড়া কিনেছিল। তো আমরা মেলা থেকে চলে আসলাম আবার জলেশ্বরীতলা একটা মার্কেটে, শোরুমে। তো আমরা সেদিনকে সবাই মিলেই বেরিয়েছিলাম যে মার্কেটে ঘুরবো, প্লাস মেলা মন্দির সবকিছু মিলিয়ে ঘুরবো। আমার এই পুরো ভিডিওটাই আমি করেছি, কিন্তু ভিডিওটা অনেক বড়, তার জন্য একসাথে দেওয়া পসিবল হয়নি। কালকে মন্দির, তারপরে আরও কিছু জায়গায় ঘুরেছি, সেই ভিডিওটা দিয়েছি। তো আর আজকে বাকি ভিডিওটা দিলাম। এখানে কিন্তু আমরা জলেশ্বরীটার একটা মার্কেটে গিয়েছিলাম। সেখানে ছিল অনেক রকম কাচের মগ থেকে শুরু করে ফ্লাওয়ার এবং কুকারি যে জিনিসপত্র, মশলাদানি প্লাস সব কিছু। এগুলো এত সুন্দর দেখতে, কি বলবো। এগুলো দেখেই মনে হচ্ছে সব কিনে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু এগুলোর যে এত দাম, তো সব কিছু কিনা কিছুতেই পসিবল না। আমরা জাস্ট একটা সেট কিনেছিলাম, তার বেশি কিছু কিনিনি। কিন্তু পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম সব। দেন আমরা সবকিছু ঘোরা হয়ে গেলে বাসায় ফিরে এসেছিলাম। তো এটা ছিল পরের দিন সকালে। তো পরের দিন সকালে ইমন আমাকে রেখে মানে কেশবপুর চলে আসছিল, আর আমি বগুড়াতেই ছিলাম আমার দিদির বাসায়। তো ও যখন বের হয়েছিল তার কিছু মুহূর্ত ভিডিওতে নিয়েছিলাম। ওর বাস ছিল সকাল 8টায়। ও কিন্তু বাসায় পৌঁছিয়েছিল সন্ধ্যা 6টায়। তো বগুড়া থেকে কেশবপুর পুরো 8 ঘন্টা লাগে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো।